যাকে সব সময় চোখের সামনে দেখা যায় তাকে চেনা কতটা যায়, এই প্রশ্ন সামনে কেউ কেউ দাঁড় করিয়ে দেন আমাদের। যেমন দিলেন রাসেল আজিজ। এই রাসেল আজিজকে উত্তরটা দেওয়ার আগে বরং বলি, মোহাম্মদ সেলিমকে কতটা চেনেন আপনি? হার না মানা চরিত্র, লড়াকু নেতা, সিপিআইএমের রাজ্য সম্পাদক, এসব বিশেষণের সঙ্গে আপনি পরিচিত। যার হাত ধরে একে একে উঠে এসেছেন মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষদের মতো অসংখ্য তরুণ মুখ। যার নেতৃত্বে শূন্যতা কেটেছে বামেদের। মিটিংয়ে, মিছিলে, বক্তৃতায় যাকে রোজ দেখেন, সেই মোহাম্মদ সেলিমকে কতটা চেনেন? তার অন্তর্মহল কেমন? নেতা মোহাম্মদ সেলিমের বাইরে বেরিয়ে বাবা মোহাম্মদ সেলিম কেমন? সেই অচেনা মোহাম্মদ সেলিমেরই খোঁজ দিলেন তার ছেলে রাসেল আজিজ। 5ই জুন 69 বছরে পা দিয়েছেন মোহাম্মদ সেলিম। লড়াই করে উঠে আসা, লড়াই করে টিকে থাকা, লড়াই করে ফিরে আসার সেই ছোট ছোট অজানা গল্পকেই খোলা চিঠির মতো করে ফেসবুকে তুলে ধরেছেন বড় ছেলে রাসেল। বাবাকে নিয়ে কি লিখলেন তিনি? আব্বু, এই ছবিটা প্রথমবার দেখলে মনে হবে তেমন কিছুই নয়। তুমি তোমার নিজের জন্মদিনে কেক কাটছো, কিন্তু এই ছবিতেই আছে তোমার জীবনের সামগ্রিক চিত্রের কিছুটা। তুমি তোমার জন্মদিনে ঘুম থেকে উঠেছো, তোমার বাচ্চারা তোমায় উইশ করেছে, মুখ হাত ধুয়ে বসেছো চা খেতে। তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমার সামনে কেক রাখা হলো তোমার জন্মদিন উদযাপনের জন্য। তুমি সেটা কাটতে ছুরিটা যেই তুললে অমনি বেজে উঠল ফোনটা। দেখো, ছবিটার ডান দিক ঘেঁষে ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠেছে। আর সঙ্গে সঙ্গে আব্বুকে ফিরে যেতে হলো কমরেড মোহাম্মদ সেলিমের জগতে। সকাল থেকে এটা প্রথমবার নয়, অন্তত 15-20টা ফোন এসেছে। হয় ধরেছ বা ঘুরিয়ে ফোন করেছ। সারাটা দিন কয়েকশো ফোন। সকাল 10টা বাজলেই আব্বুকে আলমারিতে গুছিয়ে তুলে রেখে বেরিয়ে পড়ো কমরেড মোহাম্মদ সেলিম হয়ে। পার্টি অফিস, জেলা মিটিং, জিবি, জনসভা, কনভেনশন, স্মরণসভা, ফ্র্যাকশন, কত কি থাকে সারাটা দিন জুড়ে। কলকাতায় থাকলে যখন বাড়ি ফেরো, রাতের খাবার নিয়ে মা অপেক্ষায় বসে থাকে। বাচ্চারা তখন হয় ঘুমিয়ে পড়েছে, নয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এখন অবশ্য বাচ্চারা আর বাচ্চা নেই, নিজের নিজের সংসারে ব্যস্ত। কিন্তু একসময় তারা বাচ্চাই তো ছিল। স্কুল করে এসে বিকেলে খেলে সন্ধ্যেবেলা পড়াশোনা করে রাতে কেবিসি দেখতে দেখতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। কিন্তু তোমার রুটিন পাল্টায়নি। আব্বুকে বাড়িতে একটু অনুপস্থিতি থাকতে হতো, যাতে কমরেড মোহাম্মদ সেলিম মানুষের পাশে উপস্থিত থাকতে পারেন। কিন্তু সত্যি কি তুমি অনুপস্থিত ছিলে? এখন যখন নিজের শৈশবের দিকে তাকিয়ে দেখি, তুমি কোনোদিন মনে হতে দাওনি আমাদের বেড়ে ওঠাতে আমাদের আব্বুর ভূমিকা কম ছিল। কারণ তুমি সমস্ত কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলে, সমস্ত আনন্দের সময় আদর করেছিলে। জীবনে আমরা যা শিখেছি, যা করেছি, যা ভেবেছি, যা বলেছি, তার বেশিরভাগটাই জুড়ে রয়েছে তোমার উপস্থিতি। তুমি আমাদের ব্যক্তিত্ব দিয়েছ, অথচ আমাদের নিজস্বতাকে গ্রাস করনি, সেটাকে বেড়ে ওঠার জায়গা করে দিয়েছ। নিজের নিজের লড়াই নিজের মতো করে লড়বার রসদ জুগিয়েছ। যখন ভুল করেছি বুঝিয়েছ, যখন পড়ে গেছি উঠবার সাহস দিয়েছ, যখন ভেঙে পড়েছি টেনে তুলেছ। তাই যখন ফিরে তাকিয়ে সবটা দেখার সুযোগ হয়, তখন তোমায় এইটাই বলতে চাই, ওয়েল ডান আব্বু। সেন্ট বার্নাবাস থেকে মৌলানা আজাদ হয়ে যাদবপুর, ছাত্র ফেডারেশন থেকে ডক শ্রমিক ইউনিয়ন হয়ে যুব ফেডারেশন, ওয়াটগঞ্জে 14 নম্বর থেকে রাজ্যসভা লোকসভা হয়ে আজ আলিমুদ্দিন স্ট্রিট। প্রাণের চেয়েও প্রিয় পার্টির দায়িত্ব যখন পেলে, সময় খুব কঠিন। জনপ্রতিনিধিত্বের অভাবের চেয়েও যেটা বেশি দুশ্চিন্তা ছিল, সেটা হলো এই আধার কবে কাটবে তা নিয়ে অনিশ্চয়তা। আজ চারদিকে যখন এক উজ্জীবিত পার্টিকে দেখি, দেখতে পাই এক ঝাঁক যুবক যুবতী রাষ্ট্রশক্তির অগ্নিচক্ষু উপেক্ষা করে লড়াইয়ের নতুন সংজ্ঞা তৈরি করছে। যখন দেখি যেসব মানুষ পার্টির প্রতি হতাশ ছিল, তারা আবার লাল ঝান্ডাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে, তখন আমি মনে করি তোমার এটুকু তো প্রাপ্য বটেই। ওয়েল ডান আব্বু। তবে তোমার কাজ তো এখনো বাকি। এখনো সকালে পার্টি অফিস, রাত করে বাড়ি ফেরা চলবে। এখনো আমাদের কথা না শুনে অসুস্থ শরীরে জেলায় জেলায় যাওয়া চলবে। এখনো বাইকে চড়ে বকটুই, পুলিশকে ঘোল খাইয়ে শামসেরগঞ্জ, বাঁশের সাঁকো পেরিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো চলবে।
এখনো তোমার স্বপ্ন অসম্পূর্ণ, কারণ পুনরুত্থান হলেও প্রত্যাবর্তন এখনো বাকি। সেটা লড়ে সম্পূর্ণ করো, তারপর না হয় আরো একবার বলে দেব, ওয়েল ডান আব্বু। এ যেন এক অন্য মোহাম্মদ সেলিম, অচেনা মানুষ, অচেনা ছবির কোলাজ। লড়াই আর স্বপ্নের আধারে ঘেরা এক কমিউনিস্ট নেতার 4 দেওয়ালের কাহিনী।